বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে রোজা মুবারক। সূরা কাহাফের 25 আয়াত থেকে শোনাচ্ছি বাংলা ফজিলত। আর কারো মতে তারা তাদের গুহায় ছিল 300 বছর, আর কিছু লোক 900 বছরের চেয়েও উত্তমভাবে পথ চলা যেতে পারে। আর কারো কারো মতে তাদের গুহায় বছর বাড়িয়ে নিয়েছে। বলো, আল্লাহ ভালো জানেন তারা কতকাল গুহায় ছিল। আসমান সমূহ জমিনের অদৃশ্যর জ্ঞান তারই কাছে কত স্পষ্ট না তিনি দেখেন, কত স্পষ্ট না তিনি শুনেন। তিনি ছাড়া তাদের কোনো অভিভাবক নেই। তিনি তার কর্তৃত্বে কাউকে অংশীদার করেন না। আর তুমি তোমার কাছে অহেকৃতজ্ঞ তোমার প্রতিপালকের কিতাব থেকে পাঠ করে শোনাও। তার কথা পরিবর্তন করে দিবে এমন কেউ নেই, আর তাকে ছাড়া তুমি কখনো অন্য কাউকে আশ্রয়স্থল হিসেবে পাবে না। তুমি দৃঢ়চিত্র হয়ে তাদের সাথে অবস্থান করা যারা সকাল সন্ধ্যা তাদের প্রতিপালককে আহ্বান করে তার সন্তুষ্টি লাভের সন্ধানে। পার্থিব জীবনের শোভা ও চাকচিক্য কামনায় তুমি তাদের থেকে তোমার দৃষ্টি ফিরিয়ে নিও না। তুমি তার আনুগত্য করো না যার অন্তরকে আমি আমার স্মরণ হতে উদাসীন করে দিয়েছি, যে নিজের প্রবৃত্তির আনুগত্য করে আর যার কার্যকলাপ হচ্ছে সীমা লঙ্ঘনমূলক। আর বলে দাও, সত্য এসেছে তোমাদের রবের নিকট হতে, কাজী যার ইচ্ছে ঈমান আনুক আর যার ইচ্ছে সতর্ককে অস্বীকার করুক। আমি অস্বীকারী জালিমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি, যার লেলিহান শিখা তাদেরকে ঘিরে ফেলেছে। তারা পানীয় চাইলে তাদেরকে গলিত শিখার ন্যায় পানি দেওয়া হবে, যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে। কতই না নিকৃষ্ট পানীয় আর কতই না নিকৃষ্ট আশ্রয়স্থল যারা ঈমান আনে আর সৎ কাজ করে, যে উত্তমভাবে কাজ করে। আমি তার কর্মফল বিনষ্ট করি না। তাদের জন্য আছে স্থায়ী জান্নাত, যার নির্দেশে ঝর্ণাধারা প্রবাহিত। সেখানে তাদেরকে অলঙ্কৃত করা হবে স্বর্ণ অঙ্কনে। শুকনো ও গাঢ় রেশমের সবুজ পোশাক তারা পরিধান করবে। তারা গদি লাগানো উচ্চ স্থানে হেলান দিয়ে বসবে। কতই না উত্তম পুরস্কার, কতই না উত্তম আশ্রয়স্থল। তুমি তাদের কাছে দু ব্যক্তির দৃষ্টান্ত বর্ণনা করো, যাদের একজনকে আমি দিয়েছিলাম 2টি আঙ্গুরের বাগান আর অন্যগুলোকে খেজুর গাছ দিয়ে ঘিরে দিয়েছিলাম, আর এই 2টি মাঝে দিয়েছিলাম শস্য ক্ষেত। দুটো বাগানই ফল দিত, এতে এতটুকু ত্রুটি করত না। এই দুইয়ের মাঝে আমি ঝর্ণাধারা প্রবাহিত করেছিলাম। লোকটির উৎপাদন ছিল প্রচুর। একদিন কথাবার্তা বলার সময় সে তার প্রতিবেশীকে বলল, আমি সম্পদে তোমার হতে শ্রেষ্ঠ আর জনবলে তোমার হতে শক্তিশালী। নিজের প্রতি জুলুম করে সে তার বাগানে প্রবেশ করল। সে বলল, আমি ধারণা করি না যে এটা কোনোদিন ধ্বংস হয়ে যাবে। আমি মনে করি না যে কিয়ামত হবে। আর যদি আমাকে আমার প্রতিপালকের কাছে ফিরিয়ে নেওয়া হয়, তাহলে অবশ্যই অবশ্যই আমি পরিবর্তে আরও উৎকৃষ্ট স্থান পাব। কথার প্রসঙ্গ টেনে তার সাথে বলবো, তুমি কি তাকে অস্বীকার করছো, যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, অতঃপর শুকনো কীট হতে, অতঃপর তোমাকে পূর্ণাঙ্গ দেহ সম্পন্ন মানুষ বানিয়ে দিয়েছেন। আর আমার ব্যাপারে কথা হলো, সেই আল্লাহই আমার প্রতিপালক। আমি কাউকে আমার প্রতিপালকের শরীক করব না। তুমি যখন তোমার বাগানে প্রবেশ করলে, তখন কেন বললে না, আল্লাহ যা ইচ্ছে করেছেন তাই হয়েছে, আল্লাহ ছাড়া কারো কোনো শক্তি নেই। যদিও তুমি আমাকে ধনে জনে তোমার চেয়ে কম দেখো, সম্ভবত আমার প্রতিপালক আমাকে তোমার বাগান অপেক্ষা উত্তম কিছু দান করবেন। আর তোমার বাগানের উপর আসমান হতে কোনো বিপদ পাঠিয়ে দিবেন, ফলে তা শূন্য ময়দানে পরিণত হবে, কিংবা তার পানি ও ভূগর্ভে চলে যাবে।
ফলে তুমি কখনো তার খোঁজ পাবে না। ধ্বংস তার ফসলে ঘিরে ফেলল, আর তাতে সে যা খরচ করেছিল তার জন্য হাত মলতেই লাগলো। ছিন্ন ভিন্ন অবস্থায় ভূমিসাৎ হয়ে গিয়েছিল। সে বলল, হায়, আমি যদি আমার রবের সাথে কাউকে শরিক না করতাম, আর আল্লাহ ছাড়া তাকে সাহায্য করার কোনো দলবলও ছিল না, আর সে নিজেও এক মোকাবেলা করতে পারল না। এ ব্যাপারে যাবতীয় কর্তৃত্ব ক্ষমতা সেই সত্যিকার আল্লাহর জন্য নির্দিষ্ট। পুরস্কার দানে তিনি উৎকৃষ্ট, আর সফল পরিণাম দানে তিনি শ্রেষ্ঠ। তাদের কাছে দুনিয়ার এই জীবনের দৃষ্টান্ত পেশ করো, তা হলো পানির মতো যা তিনি আকাশ হতে বর্ষণ করেন, যা দিয়ে জমিনে গাছগাছরা ঘন হয়ে উদ্যাগ হয়, অতঃপর তা শুকনো খড়কুটায় পরিণত হয়, যাকে বাতাস উড়িয়ে নিয়ে যায়। আল্লাহ হলেন সকল বিষয়ে শক্তিমান। ধন সম্পদ আর সন্তানই পার্থিব জীবনের শোভা সৌন্দর্য, আর তোমার প্রতিপালকের নিকট পুরস্কার লাভের জন্য স্থায়ী। সৎ কাজ হল উৎকৃষ্ট, আর আশঙ্কা পোষণের ভিত্তি হিসেবে উত্তম। সেই দিনের কথা চিন্তা করো, যেই দিন আমি পর্বতমালাকে চালিত করব, আর পৃথিবীকে দেখতে পাবে প্রান্তর। আর তাদের সবাইকে আমি একত্রিত করব, কাউকে বাদ দিব না। তাদেরকে তোমার প্রতিপালকের সামনে সারিবদ্ধভাবে হাজির করা হবে, আর তাদেরকে বলা হবে, তোমরা আমার কাছে এসেছো।